হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। সেদিন বরপেটার বিয়েতে গিয়ে তোমাদের বললাম যে ইচ্ছে করলে বরপেটাতে সেদিন থেকে যেতে পারতাম, কিন্তু থাকলাম না। তার কারণ হচ্ছে আজকে আমাদের ছিল বাবার স্কুলে কাজ। বাবার স্কুল থেকে আজকে বাবার স্কুল ব্যাগ, স্টেশনারিজ আর সঙ্গে স্কুল ক্যালেন্ডার এইসব দেওয়া হলো। এই কাজটার জন্যই কিন্তু আমাদের আসা, না হলে আজকে আবারও বরপেটাতে নিমন্ত্রণ আছে, আবার আজকে যেতেই হবে। তো যদি এই কাজটা না থাকতো তাহলে দুদিন থেকে আজকের নিমন্ত্রণ অ্যাটেন্ড করে তারপর একেবারে চলে আসতে পারতাম, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আজকে আবার বরপেটাতে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তারপর সারাদিনের কাজকর্ম করে রেডি টেডি হয়ে চলে এসেছি বাড়ি। আর এখানে এসে দেখি মা, সাবিত্রীদি, ভাই সবাই রেডি। আর আমরা এবার যাব। আর দিয়াও এসেছে, তো দিয়াও আমাদের সঙ্গে যাচ্ছে। আজকে কিন্তু একটা অ্যাসামিস অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি নেমন্ত্রণের প্যান্ডেলে, তো দেখতেই পারছো। আর প্রথমে গিফট টিপ দিয়ে নিলাম, আর তারপর এখানে আমরা বসে বসে গল্পগুজব করছি। আর এই যে ইনি হচ্ছে যার অনুষ্ঠান তার পিসি, আর হচ্ছে আমার ম্যাডাম ছিল, আমার হাই স্কুলের ম্যাডাম ছিল। তো আমাদের সঙ্গে গল্প করছে। আর এই যে দেখো, ওর ড্রেস আপটা কি সুন্দর লেগেছে। এটা কিন্তু মেখেলা চাদর দিয়ে মানে লেহেঙ্গা টাইপের করে বানিয়েছে, তো এটা নিয়ে ডিসকাস করছিলাম। আর ওকে বললাম যে একটু শ্যুট করলাম। তো তারপর আমরা এখানে ফটো তুলতে চলে গেলাম সবাই। মায়ের গিফটটা দিয়ে দিল। আর এই অ্যাসামিসে হচ্ছে কাকু কাকিমুনিকে বলা হয় খুড়া আর খুড়ি, তো আমি এখানে খুড়া আর খুড়ি বলবো। তো খুড়া খুড়িদের সঙ্গে আমাদের পরিচয় বিজনেস পারপাসে, অনেক বছর ধরে পরিচয়। এখন একদম মানে ফ্যামিলির মতো হয়ে গেছে আমাদের সঙ্গে, খুবই ভালো বন্ডিং। আর এই যে দেখো, যার অনুষ্ঠান তার সব কাকিমুনি, জেঠিমুনি, পিসি সবার সঙ্গে দাঁড়িয়ে কিন্তু মা ফটো তুলছে। ইনি হচ্ছেন এই বাড়িরই আমাদের একটা খুড়ি, মানে কাকিমুনি। তারপর এই কাকিমুনি রিয়ার নাম্বারটা চাইছিল, তাই নাম্বার দিচ্ছিল রিয়া। আর তারপরে দেখো ওদের ফ্যামিলির আরেকটা মেম্বার। আমার তো ভীষণ ভয় করে, আমি খুবই ভয় পাই এই কুকুর দেখে। রাস্তাতে দেখলেও আমি হরে কৃষ্ণ বলতে বলতে যাই, আমার এতটাই ভয়। যাই হোক, ওনাকে আজকে দেখছি ফ্রক পরিয়ে নিয়ে এসেছে, খুব কিউট লাগছিল, তাই একটু শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাস্টফুড খাওয়া দাওয়া হয়ে গেল। ফাস্টফুডে ছিল জিলেপি, ফুচকা, কফি আর পকোড়া।
যে ভবনটায় আজকে এই অনুষ্ঠানটা, সেই ভবনটাতে কিন্তু রিয়ারও বিয়ে হয়েছিল, আর এই করিডোরটা রিয়ার বিয়েতেও ছিল। তাই আমরা এই করিডোরটা দিয়ে যেতে যেতে রিয়ার বিয়ের কথা ডিসকাস করতে করতে যাচ্ছিলাম, আর বলছিলাম যে তখন আমি প্রেগনেন্ট ছিলাম, সবাই এই করিডোরটাতে ফটো তুলেছিল, শুধু আমারই তোলা হয়নি। আর রিয়া নাটকই অ্যাজ ইউজুয়াল নাটক করতে করতে যাচ্ছিল। খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। খাওয়া দাওয়ায় ছিল দেখতেই পাচ্ছ লুচি, তারপরে চানা মশলা, তারপর ছিল চিলি চিকেন, একটা চাটনি ছিল, আর মাটন ছিল, পোলাও ছিল, রসমালাই ছিল, আর ছিল অ্যাসামিসরা কিন্তু ওদের সব কিছু অনুষ্ঠানে টক দই দেয়। তো এই যে দেখতেই পাচ্ছ টক দই, যেটা আমার খুব 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 প্রিয় খাবার, আমার খুব ভালো লাগে। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়ারের মেনু। তারপর একটু পোজ নিয়ে একটু রিল শ্যুট করেছিলাম, এখনও রিলটা আপলোড করা হয়নি, যাই হোক এমনি আমার ব্লগেই শেয়ার করে দিলাম। তারপর বাড়ি চলে এলাম, আর সব ছেলেরা ও ঘরে আছে, আর কিয়ানকে এবার খাইয়ে দেব। আর আমরা সবাই এই ঘরে বসে বসে গল্প করছিলাম। আর বন্ধুরা, মেকআপ করতে তো খুব ভালো লাগে, কিন্তু মেকআপ তুলতে যে কী আলসি লাগে, যারা মেকআপ করে তারাই জানে। মানে আমার মতো সব মেয়েরাই এই কষ্টটা বোঝে হয়তো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। যারা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।